নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। 2014 সাল থেকে পরপর তিনি ডায়মন্ড হারবার লোকসভা থেকে জিতেছেন। এবার জিতেছেন রেকর্ড 7,10,000 ভোটে। তবে সংসদে তার উপস্থিতির হার নিয়ে কটাক্ষ করতেন বিরোধীরা। লোকসভা অধিবেশনে তার ধারাবাহিক অনুপস্থিতি নিয়ে একান্ত আলোচনায় বিরক্তি গোপন করতেন না তৃণমূলের অনেক নেতা। কিন্তু তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শুরু থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে যে ভূমিকা নিচ্ছেন তা দেখে তৃণমূলের অনেকেই মানছেন গত 10 বছরে এই ভূমিকায় কখনো দেখা যায়নি তাকে। এতটাই যে দলের অনেকের মতে অভিষেকই এখন তৃণমূলের সংসদীয় দলের অঘোষিত নেতা। তার সক্রিয়তার জেরে কার্যত ম্লান লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আর রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন দলের অন্দরে অভিষেকের আস্থাভাজন বলেই পরিচিত। বাজেটের উপর বক্তৃতায় তৃণমূলের তরফে অভিষেকই ছিলেন প্রথম বক্তা। বক্তৃতার আগের দিন নিজেই তা ঘোষণা করেছিলেন। সেই বক্তৃতার ঝাঁজ নিয়ে জাতীয় রাজনীতিতে বিস্তর আলোচনা হয়েছে। শুধু বক্তৃতা নয়, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও মোদী তথা বিজেপি বিরোধিতায় যে আগ্রাসী রূপ অভিষেক দেখাচ্ছেন তাতে আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে গত 10 বছরের সঙ্গে এবারের সাংসদ অভিষেকের ফারাক। সংসদের অধিবেশন শুরুর পর থেকেই অভিষেক নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কখনো স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে দেওয়াকে সোজাসুজি একতরফা সিদ্ধান্ত বলে দিয়েছেন। আবার কখনো বলেছেন বিজেপি তথা এনডিএর খাতায় কলমে যে সংখ্যা রয়েছে তা আরও কমে যাবে এই ভয়ে স্পিকার নির্বাচনে কেবল ধনী ভোট নেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স যন্ত্রে বোতাম টেপার দিকে হাঁটেনি বিজেপি। অভিষেকের এই ভূমিকাকে দুভাবে ব্যাখ্যা করেছে রাজনৈতিক মহল। এক, অভিষেক পড়তে পড়তে বুঝিয়ে দিতে চাইছেন বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে কংগ্রেসের দাদাগিরি চলবে না। দুই, জাতীয় রাজনীতির উঠোনে তৃণমূলকে প্রাসঙ্গিক রাখার কাজে ধারাবাহিকতা বজায় রাখা আর সেই কাজে নিজে একেবারে সামনে সারিতে থাকা। একথা ঠিক যে স্পিকার নির্বাচনের সময় কংগ্রেসের ঘোষণাকে যেভাবে একতরফা বলেছিলেন অভিষেক তাতে চাপে পড়েছিলেন রাহুল গান্ধীরাও। অনেকের মতে সেই কারণেই রাহুল কার্যত বাধ্য হয়েছিলেন অভিষেকের সঙ্গে সংসদ ভবনে ভিতরে বসে পৃথকভাবে কথা বলা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রাহুলের ফোনে কথা বলেছিলেন অভিষেক। সেই আলোচনা হয়ে যাওয়ার পর অভিষেক গো ধরে থাকেননি, বরং কংগ্রেসের সঙ্গে বেশি আক্রমণাত্মক হয়ে বলেছেন বিজেপি স্পিকার নির্বাচনে ভোটাভুটি করতে ভয় পেয়েছে। রাজনৈতিক মহলের অনেকের মতে এই ক্ষেত্রেও অভিষেক দুটি বার্তা দিতে চেয়েছেন। এক, বিজেপি বিরোধী পরিসরে তৃণমূলের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে চেয়েছেন এবং দুই, পাশাপাশি বিজেপি বিরোধী অবস্থান কোনো ফাঁক রাখেননি। তবে সংসদে যে নতুন অভিষেকে দেখা যাচ্ছে তার নেপথ্যের কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল শুধু বটেই, বিজেপির অনেকেই তাদের মতো করে নতুন অভিষেকের বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তৃণমূলের এক তরুণ সাংসদের কথায় মাঝে মাঝে বোঝাই যাচ্ছে না লোকসভায় আমাদের দলনেতাকে সুদীপ নাকি এবি। আবার তৃণমূলের এক প্রবীণ সাংসদের কথায় অভিষেকের শরীরী ভাষায় স্পষ্ট, সংসদে তিনি আগের থেকে অনেক বেশি সক্রিয় থাকছেন এবং থাকবেন। একদিকে যেমন জাতীয় রাজনীতিতে নিজেকে তুলে ধরার তাগিদ রয়েছে, তেমনই রাহুল গান্ধীর সঙ্গেও যে অলিখিত প্রতিযোগিতা রয়েছে তা স্পষ্ট। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় দরাজ শংসাপত্র দিয়েছেন বকেয়ার দাবিতে দিল্লিতে অভিষেকের আন্দোলন এবং তারপর ব্রিগেডের সমাবেশ এবং লোকসভা ভোটের ফলাফল অভিষেক সাফল্যের সঙ্গে তার কাজ করে ফেলেছেন। এখন তিনি সংসদে যে বেশি বেশি করে সময় দেবেন এটাই স্বাভাবিক। তবে লোকসভায় অভিষেকের 10 বছরের নিষ্ক্রিয়তা এবং এবারে সক্রিয়তা নিয়ে তুলনামূলক কোনো ব্যাখ্যায় সৌগত যেতে চাননি। তৃণমূলের মতো বিজেপিও অভিষেকের সক্রিয়তার উপর নজর রাখছে। শুধু তাই নয়, দিল্লির রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল পদ্ম শিবিরের নেতারা নিজেদের মতো করে অভিষেকের ভূমিকায় ব্যাখ্যা করছেন। প্রাক্তন আমলা তথা বর্তমানে জেপি নড্ডা ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বক্তব্য, গত 2 মেয়াদে আমাদের যে সংখ্যা ছিল তাতে বিরোধীদের কথা বলাই সার হতো, কিন্তু এবার তা নয়। এবার সংখ্যার নিরিখে আমরা কিছুটা হলেও নড়বড়ে। আমাদের শরিকি নির্ভরতা রয়েছে। আমার ধারণা অভিষেক সেটার সুযোগ নিয়েই খোলস ছাড়ছেন। এই সমীকরণ ধরেই তৃণমূলের এক প্রাক্তন সাংসদ বলেন, রাজনীতিতে কখন কি হবে কেউ হলফ করে বলতে পারে না। এই সরকার যদি পুরো মেয়াদ না টেকে তাহলে তৃণমূলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে পারে। সেই সব অঙ্ক কষেই অভিষেক সলতে পাকানোর কাজ
শুরু করে দিয়েছেন। তৃণমূলের অভ্যন্তরে সমীকরণের প্রশ্নেও সংসদে অভিষেকের ভূমিকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলের প্রথম সারির অনেকে। দলের প্রথম সারির এক নেতার বক্তব্য, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক যা বলেছিলেন তার দুটি দিক রয়েছে। এক, বিনয়ী হয়েও অভিষেক বলেছিলেন, মানুষের আশীর্বাদে তৃণমূল এখন সংসদে বিরোধীদের মধ্যে তৃতীয় শক্তিধর। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 42। একই সঙ্গে 3 মাসে সাংগঠনিক এবং প্রশাসনিক সংস্কারের বার্তা দিয়েছিলেন, যার অর্থ স্পষ্ট, সংগঠনে তার নিয়ন্ত্রণ রয়েছে। সাংসদ সংখ্যা নিয়ে ধর্মতলায় যা বলেছিলেন, সংসদের ভেতরে বাইরে সেই মেজাজেরই প্রতিফলন ঘটাচ্ছেন তিনি। আশ্চর্য নয় যে সংসদে সেনাপতির নতুন ভূমিকাকে তৃণমূলের অনেকে জাতীয় রাজনীতির উঠোনে অভিষেকের নবনির্মাণ বলে অভিহিত করছেন।